আজ আমরা বিজ্ঞানের এক মহারহস্য নিয়ে আলোচনা করতে বসছি। রহস্যটা কোনো এলিয়েন বা ব্ল্যাক হোল নিয়ে না। রহস্যটা হলো ব্রাজিলের ফুটবলারদের হলুদ জার্সি। ভাইরে ভাই, এই জার্সির ওজন কি আসলে 100 কেজি, নাকি এই জার্সির ভেতরে কোনো স্পেশাল ফর্ম চোষা মেশিন লাগানো আছে? স্ক্রিনে যে ভদ্রলোককে দেখছেন, ওনার নাম রাফিনা। ক্লাবে পেলে উনি বার্সেলোনার হয়ে এক সিজনে 60-এর ওপর গোল কন্ট্রিবিউশন করেন, দলকে লিগ জেতান, আর ওনার পায়ের জাদুতে বার্সেলোনা যেন উঠতে থাকে। কিন্তু যেই ওনাকে বার্সেলোনার নীল বেগুনি জার্সিটা খুলে ব্রাজিলের হলুদ কালারের জার্সিটা পরাই দেওয়া হয়, অমনি উনি বার্সা সুপারম্যান থেকে হয়ে গেলেন পাড়ার বুলটু ভাই। এমন মলিন ছন্ন ছাড়া রাফিনাকে কি আপনার কখনো বার্সার জার্সিতে দেখছেন? আজ তো উনি মাঠে নিজের ছায়া হয়ে ঘুরছিলেন। ম্যাচের পর রাফিনাকে যখন সাংবাদিকেরা জিজ্ঞেস করলো, ভাই এক সিজনে 60+ গোল কন্ট্রিবিউশন করা প্লেয়ার আপনি, দেশের হয়ে 2টা ইজি চান্স কীভাবে মিস করলেন? রাফিনা হয়তো মনে মনে বলছেন, আরে ভাই, দোষ তো আমার না, দোষ তো তোমাদের। তোমরা আমাকে বার্সেলোনার জার্সি না দিয়ে এই হলুদ কালারের জার্সি পরাইয়া মাঠে নামাই দিছো কেন? হলুদ কালার দেখলেই তো আমার চোখে সর্ষে ফুল ফুটে ওঠে। গত 2 সিজন ধরে রাফিনা বার্সেলোনার প্রাণভোমরা। রাফিনা খেললে বার্সা জিতে, রাফিনা গোল করলে বা করালে বার্সার ঘরে উইনিং মোমেন্ট আসে। কিন্তু জাতীয় দলে আসলে ওনারা যেন ফুটবল খেলাটাই ভুলে যান। শুধু রাফিনা একা কেন, ব্রাজিলের গত কয়েক বছরের সবচেয়ে বড় জাতীয় সমস্যাটাই তো এটা। প্লেয়াররা ক্লাবের অতিমানবীয় ফর্ম জাতীয় দলে ক্যারি করতে পারে না। ওনারা যখন প্লেনে করে ব্রাজিলে আসেন, মনে হয় এয়ারপোর্টেই ওনারা নিজেদের ফুটবল স্কিল জমা রেখে শুধু খালি হাত পা নিয়ে মাঠে নেমে পড়েন। এবার আসেন আমাদের ভিনিসিয়াস জুনিয়রের কথায়। হ্যাঁ, ম্যাচে হয়তো উনি একটা গোল দিয়েছেন, তার জন্য ওনাকে হাততালি দেওয়া যেতেই পারে। কিন্তু ভাই, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস আর ব্রাজিলের ভিনিসিয়াসের মধ্যে তফাৎটা খেয়াল করছেন? রিয়ালের জার্সিতে ভিনিস যখন দৌড় দেন, অপোনেন্টের ডিফেন্ডাররা ভয়ে কাঁপতে কাঁপতে দোয়া ইউনুস পড়া শুরু করে। আর ব্রাজিলের জার্সিতে ভিনিস যখন দৌড়ান, তখন ওনার নিজের সাপোর্টাররাই ভয় কাঁপতে থাকে, আল্লাহ, এবার বলটা আবার কার পায়ে লুজ করবে। রিয়ালের ভিনিসিয়াসকে কেন ব্রাজিলের জার্সিতে খুঁজে পাওয়া যায় না, এই রহস্যের সমাধান আজ পর্যন্ত কোনো ফুটবল এক্সপার্ট বের করতে পারেনি। তো আসল কথা কি, ব্রাজিলের ঐতিহ্যবাহী জার্সির ভর কি আসলেই অনেক বেশি? এই জার্সি কি প্লেয়ারদের কাঁধে এতটাই ভারী হয়ে চেপে বসে যে ওনারা ক্লাবের ফর্ম ফুটিয়ে তোলা তো দূরের কথা, মাঠে ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতেই পারেন না? 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সির একটা সম্মান আছে, প্রেশার আছে, মানলাম। কিন্তু সেই প্রেশারে যদি এক সিজনে 60 গোল করা প্লেয়ারও মাঠে গিয়ে জিরো হয়ে যায়, তবে তো বলতে বাধ্য হচ্ছি, ভাইরে ভাই, এই জার্সি লোহার তৈরি। তো ব্রাজিলিয়ান ভক্তদের উদ্দেশ্যে একটাই কথা, পরের বার যখন রাফিনা বা ভিনিসিয়াস দেশের হয়ে খেলতে নামবেন, ওনাদের হলুদ জার্সির নিচে অন্তত বার্সা রিয়ালের জার্সিটা পরাই দেন। হয়তো বডিকে ধোকা দিয়ে যদি ওনারা একটু ভালো খেলে ফেলেন। আপনাদের কেমন হয়, ব্রাজিলের জার্সির ভারকে আসলেই প্লেয়াররা সইতে পারছে না, নাকি কোচের ট্যাকটিক্সই বুঝতে পারছে না ওনারা?